السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة ما لم يخبثها إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র রমজান মাসের প্রথম জুমায় আল্লাহ আমাদের সকলকে জুমার নামাজে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। এজন্য সেই মহামনিবের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সপ্তাহে 7টা দিন, প্রতিদিন আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। এই 7 দিনের ভিতরে শ্রেষ্ঠতম দিন হলো জুমার দিন। এই মাসের বছরের 52টা জুমা, এই সবগুলো জুমার ভিতরে শ্রেষ্ঠ জুমার নামাজ হলো রমজান মাসের জুমার নামাজগুলো। সুবহানাল্লাহ। কেন? অন্য সপ্তাহে অন্য মাসের একটা জুমার নামাজ আদায় করলে আল্লাহ রব্বুল আলামিন একটা জুমার নামাজ আদায় করার সওয়াব দান করবেন। আর রমজান মাসে যদি কোনো মানুষ একটা জুমার নামাজ আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন কম করে হলেও বান্দাকে 70টা জুমার নামাজ আদায় করার সওয়াব দান করবেন।
হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানকে ওসিলা করে প্রতিদিন হাজার হাজার মানুষকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সপ্তাহে 7 দিনে যেই পরিমাণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দেন, ঠিক তত সংখ্যক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো আমাদের আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে বরকত দিয়ে সেই রমজান পর্যন্ত আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার রমজানের প্রথম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদ পর্যন্তও আল্লাহ আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রমজানকে ঘিরেই কিছু কথা আপনাদের সামনে এই আয়াতের আলোকে ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। আমরা সকলেই যেই কথাগুলোকে শুনব, কথাগুলো যেন আমরা আমলের নিয়তে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কথাটা অত্যন্ত মহব্বতের, অত্যন্ত ভালোবাসার। আল্লাহ ঈমানদারদেরকে ভালোবেসে ডাক দিতেছেন, ও আমার বিশ্বাসী বান্দারা, যারা তোমরা আমি আল্লাহকে বিশ্বাস করো, যারা তোমরা বিশ্বাস করো একদিন তোমাদেরকে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে আখিরাতের জগতে তোমাদেরকে যেতে হবে। তোমাদের জীবনের সমস্ত কৃতকর্মের হিসাবাদি একদিন তোমাদেরকে আল্লাহর সামনে দিতে হবে। তোমরা যারা বিশ্বাস করো মৃত্যু একদিন তোমাদেরকে বরণ করে কবরের বাসিন্দা হতে হবে। তোমরা যারা বিশ্বাস করো পুলসিরাতের পুল তোমাদেরকে পার হতে হবে। তোমরা যারা বিশ্বাস করো মিজানের পাল্লায় তোমাদের আমলনামার ওজন হবে। আমি সেই সমস্ত বিশ্বাসী বান্দাদের জন্যে রমজানের বিধানটাকে লিখিত আকারে তাদের জন্য ফরজ ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজার বিধান এটা ঈমানদারদের জন্যে। কাদের জন্যে? আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামের বিধানটাকে লিখিতভাবে তোমাদের উপর অত্যাবশ্যকীয় জরুরি ফরজ ঘোষণা করা হলো। সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে এই যে রোজার বিধানটাকে দেওয়া হলো, এই রমজানের রোজা, এই সিয়ামের বিধান, এটা নতুন কোনো কিছু না। এটা পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও এরকম রমজানের বিধান, সিয়ামের বিধান তাদের জন্য ফরজ ছিল। সুবহানাল্লাহ। এখন বান্দা জিজ্ঞেস করতে পারে আল্লাহকে, আল্লাহ তুমি যে এই রোজা আমাদেরকে দিলা, এই যে সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত দীর্ঘ 16-17টা ঘন্টা আমরা না খেয়ে সিয়ামের বিধানটাকে পালন করব, কেন আমরা এটা করব? এর মাধ্যমে আমাদের হবেটা কি? কেন এই দীর্ঘ সময় আমাদের এইভাবে করে একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে আমাদেরকে চলতে হবে? আল্লাহ সেই কথার জবাব দিয়ে দিলেন। আল্লাহ বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, এই বিধান তোমাদেরকে এজন্যই দেওয়া হয়েছে, আশা করা যায় যে তোমরা আল্লাহ ভীরু হতে পারবে, মুত্তাকি হতে পারবে, পরহেজগার হতে পারবে। সুবহানাল্লাহ। আমরা একটা একটা কথায় আসি। আমাদের জন্য আল্লাহ ফরজ করেছেন সিয়াম। ফরজ করেছেন কি? সিয়াম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলতেছেন আমি তোমাদের জন্য সিয়াম এইটাকে ফরজ করেছি। তাহলে আমরা যে রোজা রাখি, রোজাটা কি? প্রশ্ন আসতে পারে। রোজা ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। যেইটাকে সিয়াম বলা হয়
ঠিক সেইটাকেই রোজা বলা হয়, যেইটাকে নামাজ বলা হয় ঠিক সেইটাকেই সালাত বলা হয়। আমাদের দেশের পরিভাষায় সিয়ামটাকে রোজা বলে আমরা সকলেই চিনি। কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এই সিয়ামের বিধানটাকে দুইটা শব্দ দিয়ে বেঁধেছেন। কয়টা শব্দ? দুইটা শব্দ। একটা শব্দ হলো সিয়াম, আরেকটা শব্দ হলো রমাদান, আমরা যেটাকে রমজান বলি। তাহলে শব্দ কয়টা? দুইটা। একটা হলো সিয়াম, আরেকটা হলো রমজান। যদি কোনো মানুষ সিয়াম পালন করে আল্লাহ রব্বুল আলামিন তাকে রমজানের বরকত নসিব করে দেবেন। আমাদের পূর্ববর্তী যেই সমস্ত নবী রাসূল এসেছিল, যেই সমস্ত নবী রাসূল আমাদের পূর্ববর্তীতে ছিল, আল্লাহ যে বললেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের জন্যও রমজানের বিধান ছিল, রোজার বিধান ছিল। তাওরাতের ভাষায় রমজানটাকে, যেটাকে ওল্ড টেস্টামেন্ট বলা হয়, এই ওল্ড টেস্টামেন্টের ভিতরে রমজান যেটাকে আমরা বলি, এই ওল্ড টেস্টামেন্টে তাওরাতের মধ্যে এই শব্দটা ছিল তাব। শব্দটা কি ছিল? তাব। তাব শব্দের অর্থ হলো পাপ মোচনকারী, যার মাধ্যমে একটা মানুষের জীবনের পাপগুলো, গুনাহ খাতাগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে নিউ টেস্টামেন্ট যেটাকে বাইবেল বলা হয়, যেটাকে বাইবেল বলা হয়, নিউ টেস্টামেন্ট, এইটাকে বলা হয় তাব, অর্থাৎ পবিত্রতাকারী। কিকারী? পবিত্রতাকারী। একটা হলো গুনাহ মাফ করে দেওয়া, আর একটা হলো মানুষকে পবিত্র করে দেওয়া। দাউদ আলাইহিস সালামের উপরে যেই জাবুর কিতাব নাজিল হয়েছিল, সেই জাবুর কিতাবের মধ্যেও এই রোজার বিধান ছিল। জাবুর কিতাবের ভিতরে যেই শব্দ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন রোজার বিধানটাকে ফরজ করেছিলেন, সেই শব্দটা ছিল কুরবাত, নৈকট্য অর্জনকারী, যার মাধ্যমে একটা মানুষ আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। পবিত্র কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন যেই রোজা আমরা পালন করি, এই রোজাটাকে আল্লাহ রব্বুল আলামিন দুইটা শব্দ দিয়েছেন। কয়টা শব্দ? দুইটা শব্দ। একটা হলো সিয়াম, আর একটা হলো রমাদান। সিয়াম, সাউম, এটা হলো বিরত থাকা, কোনো জিনিস থেকে দূরে থাকা। আর রমাদান শব্দের অর্থ হলো কোনো জিনিসকে পুড়িয়ে ফেলা, ছাই করে দেওয়া। অর্থাৎ একটা মানুষ সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে এবং নিজের কামাচার চাহিদা থেকে নিজেকে বিরত রাখা, আল্লাহ যা কিছু এই রমজানের ভিতরে রোজা থাকাকালীন অবস্থায় নিষেধ করেছেন, সেই জিনিসগুলো থেকে বিরত থাকা, তার নাম হলো সিয়াম পালন করা। সুবহানাল্লাহ। আর এইটা যদি কোনো মানুষ পালন করে, তাহলে রমাদানের বরকত আল্লাহ তাকে দেবেন। কি বরকত দেবেন? আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে পুড়িয়ে ছাই করে দেবেন। সুবহানাল্লাহ। এই রোজা শুধুমাত্র আমাদের জন্য ফরজ না, আদম আলাইহিস সালামের উপরও রমজানের রোজা ছিল, নূহ আলাইহিস সালামের সময়ও রমজানের রোজা ছিল। সর্বপ্রথম রোজা পালন করেন বাবা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম আমরা সবাই জানি, জান্নাত থেকে যখন ওনাকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, আমরা সবাই জানি যে গন্ধম গাছের ফল খেলো, অনেক বড় কথা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে, দুইজনকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিলেন। দুনিয়ায় যখন তাদেরকে পাঠানো হলো, গন্ধম ওই ফলটা খাওয়ার কারণে দুইজনেরই চেহারাটা কালো হয়ে গিয়েছিল।
কি হয়েছিল? কালো হয়ে গিয়েছিল চেহারা। এরপরে আদম আলাইহিস সালাম একদিন একদিন করে, কথাটা অনেকের কাছে নতুন হয়ে যেতে পারে, আমি যা বলতেছি সেটা কিতাবের উপরে বেস্ট করে এই কথা বলতেছি। আদম আলাইহিস সালাম যখন দুনিয়ায় আসলেন, দেখলেন তার চেহারাটা কালো হয়ে গিয়েছে। আদম আলাইহিস সালাম একদিন দুই দিন করতে করতে দীর্ঘ 1 মাস 30টা দিন তিনি রোজার এই বিধানটাকে পালন করলেন। এইটা পালন করার পরে আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আবার আগের চেহারাটা ফেরত দিয়ে দিলেন। এই ছিল আদম আলাইহিস সালামের রোজা। নূহ আলাইহিস সালাম এইভাবে করে রোজা পালন করেছেন। হাদিসের মধ্যে আসছে নূহ আলাইহিস সালাম তার যুগ থেকে নিয়ে পরবর্তী মূসা আলাইহিস সালাম পর্যন্ত দীর্ঘ একটা সময় প্রতি মাসের 3 দিন রোজা ফরজ ছিল। কয় দিন? 3 দিনের রোজা ফরজ ছিল। চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে মূসা আলাইহিস সালাম পর্যন্ত এই 3 দিন তারা রোজা পালন করতেন। এরপরে মূসা আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত রোজার বিধানটা ফরজ ছিল। কোন কোন রিওয়ায়াতে বলেছেন 3 দিন, কোন রিওয়ায়াতে বলেছেন আশুরার 10 তারিখের রোজাটা ফরজ ছিল। এরপরে আল্লাহ রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির জন্য পুরা রমজান মাসের রোজাটাকে ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। রোজাটা কয়েক প্রকার, একটা রোজা হলো ফরজ, একটা রোজা হলো ওয়াজিব, আরেকটা রোজা হলো সুন্নাত, আরেকটা রোজা হলো নিষিদ্ধ হারাম। রমজান মাসের সবগুলো রোজা রাখা, যদি 30টা হয় 30টা, আর 29টা হলে 29টা। নিয়ত করেছি কয়টা? কয়টা নিয়ত করেছি? 30টা। এটাই কিন্তু বড় হিকমতের কথা। রোজা যে কয়টাই হোক, চাঁদ দেখার সাথে সাথে নিয়ত করতে হবে আল্লাহ আমি 30টা রোজা রাখবো। কয়টা রোজা রাখবো? 30টা রোজা রাখবো। এখন যদি রোজা 29টাও হয়, আল্লাহ রব্বুল আলামিন আপনার নিয়তের কারণে 30টা রোজার সওয়াব দান করবেন। আর এক একটা রোজার বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন কি দেবেন? এক একটা রোজার বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন একজন মানুষ যদি 6 লক্ষ বন্দীকে মুক্তি করে দেয়, যেই পরিমাণ সওয়াব একটা রোজা রাখার দরুন আল্লাহ সেই পরিমাণ সওয়াব দান করে দেবেন। একটা মানুষ যদি 6 লক্ষ উট কুরবানি করে দেয়, যেই পরিমাণ সওয়াব আল্লাহ সম পরিমাণ সওয়াব এক একটা রোজার বদৌলতে দান করবেন। তাহলে একটা রোজা যদি আমরা বেশি পেয়ে যাই, একটা রোজা যদি আমরা বেশি পেয়ে যাই, কি পরিমাণ ফায়দা আল্লাহ আমাদেরকে দেবেন। এরপরে হাদিসের মধ্যে আসছে যে কোনো মানুষ যদি 6 লক্ষ রাকাত, কয় লক্ষ রাকাত? আমাদের কি সম্ভব 6 লক্ষ রাকাত নামাজ আদায় করা? বলেন, 6 লক্ষ রাকাত নামাজ, নফল নামাজ যদি কোনো মানুষ আদায় করে, এক একটা রোজার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন সমপরিমাণ সওয়াব দান করে দেবেন। এই জন্য নিয়ত করতে তো আর কষ্ট করতে হবে না, নাকি বলেন? নিয়ত করতে তো আর কষ্ট নাই। নিয়ত করলে আল্লাহ রব্বুল আলামিন যদি 30টা দেন রমজানের রোজা, আমরা 30টাই রাখবো। যদি 29টা হয় 29টাই রাখবো। নিয়তের কারণে আল্লাহ রব্বুল আলামিন 30টা রোজার সওয়াবই আল্লাহ দান করে দেবেন। তাহলে যেটা বলতেছিলাম, রমজান মাসের রোজা আল্লাহ রব্বুল আলামিন মুমিনের জন্য ফরজ ঘোষণা করেছেন। এরপরে যদি কোনো মানুষ মান্নত করে যে আল্লাহ তুমি যদি আমার এই কাজটাকে পুরা করে দাও, আমি 2টা রোজা রাখবো, আমি 5টা রোজা রাখবো। যদি কোনো মানুষ মান্নত করে, তো মান্নতের রোজা রাখাটা ওয়াজিব। মান্নতের রোজা রাখা কি ওয়াজিব, এটা পালন করতেই হবে। এরপরে কোনো মানুষ যদি নফল রোজা রাখছে, ভাঙে ফেললো, নফল রোজা রাখছে ভেঙে ফেললো, এই ভাঙা রোজার কাফারা আদায় করা এইটা ওয়াজিব। এরপরে সুন্নাত, আল্লাহর নবী প্রতি সোমবার এবং বৃহস্পতিবার নবীজি প্রায় সময়
সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। এরপরে মাসের 3 দিন আল্লাহ নবী রোজা রাখতেন। এই যে রোজাগুলো নবীজি রাখতেন, এই রোজাগুলো রাখা সুন্নাতের উপর আমল করা, সুবহানাল্লাহ। আর যেই রোজাগুলো আল্লাহ নবী নিষেধ করেছেন সেটা হলো ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আজহার 4 দিন, এই হলো মোট 5 দিন। বছরে এই 5 দিন রোজা রাখা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। 2 ঈদের 2 দিন, ঈদুল আজহার পরের 3 দিন, এই মোট হলো 5 দিন। এই 5 দিন রোজা রাখা নিষিদ্ধ। তাহলে আমরা বুঝলাম রমজানের রোজা আমাদের জন্য ফরজ। আমাদের জন্য কি ফরজ? আমি গত সপ্তাহে বলেছিলাম যদি কোনো মানুষ ইমানদার হয় রোজা রাখা ফরজ। এখন ইমানদার ব্যক্তি কিছু কিছু শর্ত সাপেক্ষে তার মুক্তি আছে। যেমন যদি ইমানদার ব্যক্তি ইমানদার কিন্তু এই মানুষটা অসুস্থ অবস্থায় আছে, কি অবস্থায়? অসুস্থ অবস্থায় আছে, তাহলে রোজা থেকে সে রুখসুত পাবে। ইমানদার কিন্তু সে সফরের অবস্থায় আছে, যে এমন পরিস্থিতিতে সে ভ্রমণ করতেছে যেখানে তার সেহরি খাওয়া কষ্টকর, তার ইফতারি করা কষ্টকর, এবং এই সফরের অবস্থায় তার রোজা রাখাটা কষ্টকর, তাহলে মুসাফিরের জন্য আল্লাহ রুখসুত দিয়েছেন। যদি কোনো মানুষ পাগল হয়, কি হয়? পাগল হয়, কি হয়? একটু খেয়াল করবেন এই কথাটা, এই কথাগুলো আমাদের একটু বোঝা দরকার। যদি ইমানদার হয় তাকে রোজা রাখতে হবে। ইমানদার হলে কি করতে হবে? রোজা রাখতে হবে। দ্বিতীয়ত ইমানদারের মধ্যে সার হলো যদি ইমানদার অসুস্থ হয়, যদি ইমানদার মুসাফির হয়, তাহলে তাকে রোজা থেকে সে রুখসুত পাবে। যদি পাগল হয় যে তার সেন্স কাজ করতেছে না, তার মাথা ঠিক নাই, কারণ পাগলের উপরে শরীয়তের কোনো বিধান নাই। যার মাথা ঠিক নাই, যে পাগল, তার উপরে শরীয়তের কোনো বিধান নাই, তাহলে পাগলের জন্য মুক্তি আছে। আর যারা নাবালক, যাদের উপরে এখনো ইসলামী শরিয়ার হুকুম বলবৎ হয় নাই, অর্থাৎ যাদের বয়স 10 থেকে 12, যাদের বয়স কত থেকে? আপনার সন্তানের বয়স যদি 10 থেকে 12-র মধ্যে হয়, 12 মানে 10, কোনোটার রেওয়ায়ত হলো 10, কোনোটা হলো 12, তবে 12-র পরে আর সুযোগ নাই। 12-র পরে কি নাই? সুযোগ নাই। যদি কারো বয়স 12 হয়ে গেছে অবশ্যই তাকে রোজা রাখতে হবে। আপনি এই কথা বলার সুযোগ নাই যে তুমি বাচ্চা মানুষ, তোমার রোজা রাখা দরকার নাই। 12 বছর হয়ে গেছে, 10 বছর প্লাস হয়ে গেছে, এই কথা বলার সুযোগ নাই যে তুমি বাচ্চা, তোমার রোজা রাখা দরকার নাই। বরঞ্চ আপনি একটা বাচ্চাকে তাগিদ দিবেন যখন তার বয়স 7, 8, তখন থেকে তাকে রোজার তাগিদ দেবেন। যদি এর কম বয়সে কোনো বাচ্চা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চার রোজার সওয়াব তার মা বাবা এবং তার ময় মুরব্বী আত্মীয় স্বজন আছে তাদেরকেও দান করবেন। তাহলে বয়স 10 থেকে 12 হলেই রোজা রাখতে হবে। ইমানদার যদি হয় রোজা রাখতে হবে, সুস্থ যদি হয় রোজা রাখতে হবে, মস্তিষ্ক যদি ভালো হয় রোজা রাখতে হবে, যদি সফরে না থাকে রোজা রাখতে হবে। এছাড়া বাহিরে রোজা থেকে রুখসত পাওয়ার, নিরাপদ পাওয়ার বা রোজার হুকুম থেকে বাদ হওয়ার কোনো সুযোগ মুসলমানের নাই। কার নাই? আপনি যদি বলেন ইমানদার, আপনার প্রতি রোজা ফরজ রাখতে হবে। আর যদি ইমানদার না হয় তার প্রতি আল্লাহর হুকুমের এই বিধান নাই। যদি পাগল হয় তাহলে তার প্রতি রোজার হুকুম নাই। যদি অসুস্থ হয় তার প্রতি রোজার হুকুম নাই। আমরা অনেকেই বলি যে গ্যাস্ট্রিকের সমস্যা করে। কিসের সমস্যা করে? অধিকাংশ রোজা থেকে অজুহাত যেটা, সেটা হলো অধিকাংশ অজুহাত হলো হুজুর গ্যাস্ট্রিকের সমস্যা করে। 2021 সালে আইসা কোনো মানুষ গ্যাস্ট্রিকের অজুহাতে রোজা বাদ দেওয়ার কোনো সুযোগ ইসলামী শরিয়ায় নাই। 2021 সালে আপনি গ্যাস্ট্রিকের কথা বলে রোজা বাদ দেবেন, এই সুযোগ ইসলামে নাই। কেন নাই? গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণে থাকার
সর্বোচ্চ পরিমাণ ঔষধ বাজারে অ্যাভেলেবেল আছে। নিউটেক থেকে শুরু করে এরপরে কতগুলো আপডেট ভার্সন আছে। সর্বশেষ আপডেট ভার্সন ওমিপ্রাজল 40 গ্রুপের ওষুধ, 20 থেকে 40 ওষুধ খাইতে পারে। একটা ওষুধ যদি কোনো মানুষ সেহরিতে খায়, আর একটা মানুষ যদি কোনো মানুষ ইফতারি করে একটা মানুষ খায়, তাহলে এই মানুষটার গ্যাস্ট্রিকের অজুহাতে রোজা ছাড়ার কোনো সুযোগ নাই। আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দেই, যারা গ্যাস্ট্রিকের রুগী আছেন, এইটা হলো আমার উপরে আমি নিজে পরীক্ষিত। আপনাদের যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, পেটের সমস্যা যাদের আছে, তাদেরকে একটা ওষুধ খাইবেন প্রতিদিন 2 বার। কয়বার? ওয়াজের সাথে সাথে ট্রিটমেন্ট অর্ডার দিয়ে নেই, প্রতিদিন খাইবেন। সেটা হলো মেথি। মেথি ছিলেন তো? মেথি ওই যে মানুষ চাউল পানি খায় না, মহিলা দেখবেন চাউল পানি খায়, এত কটা চাউল নেয় চুলের মধ্যে নিয়ে খেয়ে ফেলায়। আপনার যত গ্যাস্ট্রিক থাক, যত উচ্চ পর্যায়ের গ্যাস্ট্রিক থাক, মানে হায়ার লেভেলের গ্যাস্ট্রিক আপনার, আমার তো 40 খাওয়া লাগছে, আপনি 2 বার, সকালে একবার বিকালে একবার, ভিজিয়ে থুয়ে খাওয়ান লাগবো না, যে ভিজিয়ে থুয়ে খাওয়ান লাগবো, হাতে গোটা মেথি নেবেন, খাইবেন, 1 গ্লাস পানি খাইবেন, 2 বার করে খান, ইনশাআল্লাহ আপনার গ্যাস্ট্রিকের সমস্যা আর থাকবে না। আমি দীর্ঘ প্রায় 3-4 মাস গ্যাস্ট্রিকের একটা ওষুধ ভুলেও খাই না, একটা গ্যাস্ট্রিকের ওষুধ খাই না। আল্লাহর মেহেরবানিতে আমি ভালো আছি। আপনাদের যদি গ্যাস্ট্রিকের কারো সমস্যা থাকে, আপনারা এই কথাটার উপরে একটু আমল কইরা দেখেন, ইনশাআল্লাহ উপকার পাবেন। তাহলে অসুস্থতা, এই গ্যাস্ট্রিকের কথা বইলে রোজা বাদ দেওয়ার কোনো সুযোগ ইসলামে নাই। আবার আমরা অনেক সময় বলি যে আমি তো অনেক পরিশ্রমের কাজ করি। কিসের কাজ করি? পরিশ্রমের কাজ করি। আপনি যতই পরিশ্রমের কাজ করেন, পরিশ্রমের কাজের কথা বইলা আপনি রোজা বাদ দেওয়ার সুযোগ নাই। কেন সুযোগ নাই? আল্লাহর নবী 2 মাস আগে থেকে একটা দোয়া শিক্ষা দিতেন। এই দোয়ার মানে হলো, একজন মুসলমান 2 মাস আগে থেকে রমজানের রোজা রাখবে, এই প্রিপারেশন তাকে নিতে হবে। আমি 2 মাস সঞ্চয় করব, 2 মাস আমার কিছু কিছু করে আমাকে রাখতে হবে, কারণ রমজান মাসে আমি যেই পরিশ্রম এমনিতে করি, রমজানে ওই পরিমাণ পরিশ্রম আমি করতে পারবো না। অতএব আমাকে কিছু কিছু করে সঞ্চয় করে রাখতে হবে, রমজানের পরিশ্রম কমায় দিয়ে ওই সঞ্চয় দিয়ে রমজান আমাকে চলতে হবে। এই জন্যে অবশ্যই আপনাকে রমজানের রোজা রাখতে হবে। যদি রোজা না রাখেন, একটা রোজা যদি কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, কয়টা রোজা? খেয়াল করবেন, একটা রোজা যদি কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, এই পরিমাণ ক্ষতি হয় যে সারা জীবন রোজা রাখলেও একটা রোজার ক্ষতি পূরণ করা সম্ভব না। আল্লাহ যেই পরিমাণ পুরস্কার দিয়েছেন, ঠিক সেই পরিমাণ হুঁশিয়ারি দিয়েছেন। একটা রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে কাফারা আদায় করতে হবে একানাগারে 60টা। কয়টা? একাধারে 60টা। একটা রোজা ছাইরা দিছেন, একাধারে 60টা রাখতে হবে। আপনি 59টা রেখে একটা বাদ দিছেন, 59টা রাখছেন, একদিন বাদ দিছেন, আবার আপনাকে 60টা রাখতে হবে। যেমনি ভাবে লাভ, ঠিক তেমনি ভাবেই না পালন করতে পারলে ক্ষতি। আল্লাহ যেন আমাদের সকলকে রমজানের রোজাগুলো রাখার তৌফিক দান করে, সকলে আমিন। রোজা রাখি আর না রাখি, দেখেন কে? রোজা দেখেন কে? হাদিসের মধ্যে আসছে যে আস-সাওমু লি ওয়া আনা আজিজ বিহি, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। রোজা আমার জন্যে, আর রোজার প্রতিদান আমি আল্লাহই দেব। রোজার প্রতিদান কে দেবেন? আল্লাহ ফেরেশতাদেরকে নিষেধ করে দিয়েছে, তোমরা লিখো না। ফেরেশতারা লিখতে গেছে যে আল্লাহ তোমার বান্দা রোজা রাখছে, এই সওয়াবটা লিখে দেয়। আল্লাহ বলেন তোমাদের কলমের কালিতে ধরবে না, আমার বান্দা রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব তাকে দেওয়া দরকার, এইটা ফেরেশতা তোমরা তোমাদের কলম দিয়ে লিখতে পারবা না। সুবহানাল্লাহ। আমার বান্দার রোজার বদৌলতে যেটা দেওয়া দরকার, আলামিন বলেন, এটা হাদিসে কুদসি, যে রোজাটা আমার জন্য, আর রোজাদারের পুরস্কার স্বয়ং আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ।
আল্লাহ বলতেছেন আমি নিজেই রোজাদারের পুরস্কার। কেন? আল্লাহকে আমরা দেখি না, রোজাও দেখা যায় না। রোজা দেখা যায়? রোজা দেখা যায় না। এই জন্য ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আপনি চার স্টলে যতই কাপড় টাঙ্গান, যতই কালা কাপড় দেন আর লাল কাপড় দেন, মানুষের চোখ ফাঁকি দিয়ে পারলেন কালা কাপড় টাঙ্গিয়ে, লাল কাপড় দোকানের সামনে টাঙ্গিয়ে আপনি মানুষের চোখ ফাঁকি দিয়ে পারবেন, আল্লাহর চোখে কোন কাপড় বানবেন? আল্লাহর চোখে কোন কাপড়টা দিবেন? আল্লাহর চোখে কাপড় দেওয়ার মতো কাপড় আমার আপনার কাছে নাই। আল্লাহ ওই কাপড়ের ভিতরেও দেখে, ওই লাল কাপড়েও দেখে, কালা কাপড়েও আল্লাহ রব্বুল আলামিন দেখে। ওই চার দোকানে দেন আর হোটেলের ভিতরেই দেন, যেখানেই দেন সেখানে আল্লাহ দেখেন। এই জন্য আল্লাহর ভয়টা ভিতরে নিয়ে রোজাটা পালন করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে সবলা আমিন। আর আমি যতগুলো কথা আপনাদের সামনে তুলে ধরলাম, কথাগুলো কোরআন এবং হাদিস থেকেই তুলে ধরলাম। আর এই কথাগুলো যদি আপনারা আমল করেন, আপনাদের জন্য লাভ, আমার জন্যও লাভ। কারণ আমি বললাম, আপনারা পালন করবেন, আল্লাহ আমাকে সওয়াব দান করবেন। আর আমি যদি না বলি, আল্লাহ আমাকে ধরবেন। তুমি জানছো, বলো নাই কেন? তুমি জানলা, মানুষকে বললা না কেন? আর ইবাদত বন্দেগী করলে কুরআন হাদিসে যেটা আছে সেইটা অনুযায়ী ইবাদত করতে হবে, না মন গড়া করা যাবে? কি বলেন আপনারা? মন গড়া করা যাবে? মন গড়া করা যাবে না। কুরআন হাদিস অনুসারেই করতে হবে। কুরআন হাদিস যারা ঘাটে, কুরআন হাদিস যারা বুঝে, তাদের কথা অনুযায়ী করতে হবে। আপনি যদি শুনেন যে আপনার পায়ে একটা ফুরা হয়েছে, কোন জায়গায়? পায়ে একটা ফুরা হয়েছে, এই যে বাটার মধ্যে, রানের মধ্যে ভারী ভারী বাঘির মতো হয়, মনে করেন যে একটা ফুরা হয়েছে, এটা গালিয়া বাড়তেছেন না। সদর হাসপাতালে ইমার্জেন্সিতে গেলেন, যাওয়ার পরে আপনি শুনলেন যে আজকে ইমার্জেন্সিতে ডাক্তার নাই, একজন বড় ইঞ্জিনিয়ার আছে। কি আছে? বড় ইঞ্জিনিয়ার আছে। আপনি কি কইবেন? বললো যে আজকে ডাক্তার এই ফুরা গালাইব না, ডাক্তারই অপারেশন করবো না, আজকের অপারেশন ইঞ্জিনিয়ার করব। অথবা অ্যাপেন্ডিসাইড হয়েছে, অ্যাপেন্ডিসাইডের অপারেশনটা ছোট্ট একটা অপারেশন। আপনি যে শুনলেন যে আজকে ডাক্তার নাই, একজন ইঞ্জিনিয়ার আছে, খুব নাম করা একজন ইঞ্জিনিয়ার। কেরা কেরা অপারেশন হইবেন? অপারেশন হইবেন আপনারা? হ্যাঁ, একজন হইব না। যদি একটা ফুরা হয় তাও গালি বের দিব না যে ভাই তুমি ইঞ্জিনিয়ার, তুমি ডাক্তার না। ডাক্তার যদি আমাদের দেশের ছোট্ট একজন আতুরে ডাক্তার যারা কয়, হ্যাঁ হইলো, আমি আমার ফুরা গালিবার সাহস পাই। কিন্তু এত বড় ইঞ্জিনিয়ার, তোমার কাছে আমি ফুরা গালিবার সাহস পাই না, কারণ তুমি ডাক্তার না। আর ডাক্তাররে দিয়ে কেউ ব্রিজ বানায় না। ডাক্তাররে দিয়ে ব্রিজ বানায় কেউ? এই যে দলেশ্বরী ব্রিজ, এটা হইব, একজন ডাক্তার, তুমি এই ব্রিজটার একটা প্ল্যান পরিকল্পনা করো, এটা 10 তলা বিল্ডিং এর প্ল্যান পরিকল্পনা করো, ডাক্তার সাহেব আসো। ওই ডাক্তারের পরিকল্পনায় 10 তলা বিল্ডিং বানাইবো কেউ? ডাক্তার যদি বিল্ডিং বানায়, ওই বিল্ডিং এর নিচে চাপা পইরা মানুষ মরব। আর ইঞ্জিনিয়ার যদি মানুষের ফুরা গালিবার যায়, ওই রুগী মাইরা ফেলাইব। যার যার কাজ তার তার করতে হবে। যে যে কাজের পারদর্শী, যে যে কাজের উপরে অভিজ্ঞ, তার পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে। কুরআন হাদিস যারা জানে, তাদের কাছ থেকেই আমল করতে হবে। আমি আর আপনি যত বড়ই হই না কেন, যত বড় শিক্ষিতই হই না কেন, যদি কুরআন হাদিসের উপরে শিক্ষিত না হই, তাহলে আমি মাসলা দিতে পারবো না যে এইটা করতে হবে, ওইটা করতে হবে। হুজুররা নতুন নতুন মাসলা কেলায়, হুজুররা যা কেলায় সেটা কোরআন থেকে কেলায়। হুজুররা যেটা বলে সেটা কোরআন থেকেই বলে, আর যেটা হুজুররা বলে সেইটা করতে হবে। আর হুজুররা ছাড়া আমলের কথা যত বড়ই বলুক, একজন আলেম ছাড়া আমলের কথা যত বড় যেই বলুক, তার কথা অনুযায়ী যদি সেই আমল করা হয়, সেইটা রুগী মারা আমল হবে। কথাটা বুঝছেন আমার? হুজুরদের কাছে শুনে এরপরে কাজগুলো করতে হবে। আমরা যা বলি কোরআন থেকেই বলি, একটা কথা চিন্তা ভাবনা করেই বলি আমরা। আল্লাহ যেন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে, সবলা আমিন।
রমজান মাস ইবাদত বন্দিগির মাস। আমরা সবাই চেষ্টা করব যার যার সাধ্য অনুযায়ী ইবাদত বন্দিগি করার। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।